তাহলে তুই টাকা ছাড়া গেলি কেন? আর 4 মাস পরে কেন তুই আমি মরে যাওয়ার পরে তোর দাবি রাখলি যে আমি কবর থেকে উঠে এসে এরপরে আমি দাবি ছুড়াইতে আসছি পাবলিকলি? কেন 4 মাস পরে মনে হইলো কেন? আর ম্যানার্স পেটে ক্ষুধা মুখে লাজ রেখে লাভ কি রে? এই মেয়েরা বয়স তো অত বেশি না, পেটে ক্ষুধা মুখে লাজ রেখে কিসের লাভ? তোমরা আমার প্রমোশন কি করবা? আমি নিজে আমার প্রমোশন করতে জানি, ঠিক আছে? আর সেই জায়গায় আমি টাকা দিতে পারবো না। আমি 3000 এইটা ওইটা খাওয়াইয়া আমি 3000 টাকা বিল তুলে তোমার 1000 আর ওরা 1000 গাড়ি ভাড়া দিতে আমার আপত্তি ছিল না। আর ম্যানার্স এর মধ্যে পড়ে তোমার ক্র্যাভিং হয়েছে তোমার সিগারেট খাওয়ার। এটা হচ্ছে দেখেন এই মেয়েটা, এই যে দেখেন এই মেয়েটার সাথে আমার শুট নিয়ে কোনো কথা হয় নাই এবং আমার শুটের যে ডিটেলসটা এটা আমি শোনাচ্ছি। তবে তার আগে আমি শোনাচ্ছি তার হচ্ছে স্ট্যাটাসটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বিন্দিয়া সাজঘর আপুটা মারা গিয়েছে, দোয়া করি ওনার জন্য। তবে আপুর একটা জিনিস সে খুব কষ্ট পেয়েছিলাম, আমি আমার আর রানিয়ার আম্মুকে ব্রাইডাল শুট করাইয়া আমাদের কাজের টাকা পেমেন্ট করে নাই, এই ব্যাপারটা নিয়ে কষ্ট ছিল। আর আজ উনি মারা গেছেন, আমার দাবি ছেড়ে দিয়েছি। তোমার রানিয়ার আম্মুর টাকা আমি পেমেন্ট করি নাই। বা শুট শেষে তোমরা দুজন যে আসছো তাইলে টাকাটা নিলা না কেন আমার কাছ থেকে? বুঝে পেটের দায়ে কাজ করতেছো, টাকা চাইতে তো লজ্জা নাই। আজকে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে টাকাটা চাইতে পারছো, জিন্দা থাকতে তখন টাকাটা বুঝে নিলা না কেন? তখন তো মারা যাওয়ার পরে মানুষ যদি লাখ টাকাও পায় তারপরেও মনে মনে রাইখা যে না ছাইরা দিছি, থাক আল্লাহ আমার দায়ের আমি ছাইরা দিছি, মানুষকে শোনাইয়া বলে না। তুমি যদি তোমার ইন্টেনশনালি যদি খারাপ নিয়ত না থাকতো, ভাইরালের জন্য মিথ্যা কথা যদি তোমার বলার চিন্তা ভাবনা নাই থাকতো, তাহলে তুমি কেন, যদিও তুমি মিথ্যা নিউজ ছড়াইছো, মারাই তো গেছে, মরে যাওয়ার পরে ওই মানুষটাকে নিয়ে কেন তুমি তাহলে দ্বিতীয় আরেকটা লাইন যোগ করলা যে সে তার কাছ থেকে টাকা পাইতাম? তাহলে টাকা পাইলে কাজ করলা কেন? টাকা পাইলে টাকা ছাড়া কাজ শেষে গেলা কেন? আচ্ছা, এবার আসি শুটের কথায়। আমি তাকে নক করেছিলাম না সে আমাকে নক করেছিল আমি জানি না, যেই নক করুক জানি না, মনে পড়ছে না, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ডাক্তার মাথায় চাপ টেনশন না নিতে বলছে তো মনে করার চেষ্টা করছি না। বা ধরেন যখন আমি রানিয়ার আম্মুর সাথে যখন ওর নাম্বার ও হোয়াটসঅ্যাপে আমি যখন তার সাথে কথা বলি যে এই আখি তুমি কি ফ্রি আছো, কালকে আসবা, আমার একটা মানে আসলে একটা শুট করাবো। তবে খুব একটা ইন্টেনশনালি শুটের প্রোগ্রাম ছিল এরকম না, মানে আমার বাসা কল্যাণপুর থেকে তাদের মানে কল্যাণপুরে আর কি, ঢাকাতে। বলো হ্যাঁ আপু আসবো। কি বলো আসবো না? তুমি বলছো, আমি অবশ্যই আসবো। তাদেরকে দিয়ে একটা শুট করাইছি। শুট বলতে কি, ওই সময় আমার তো এমন না যে ছবি ভিডিও অনেক কিছুর ব্যাপার স্যাপারে, আমি খুব প্রফেশনাল ভাবে শুট করাইছি, আসছে সাজাইছি, যেটাই হোক। আচ্ছা, সে আমি কথা বাড়াই না। পেমেন্টের বিষয়টাতে হচ্ছে ইন্টারেস্টেড, মানে ও কিভাবে কি, ওর সাথে আমার টাকা নিয়ে কথা হয়নি, এক কথায় কোনো টাকা নিয়ে কথা হয়নি। সে এতটাই এক্সাইটেড ছিল, এক্সাইটেড এর তো আমি বললাম এই তোর কাছে কি কেউ আছে, থাকলে নিয়ে আসিস। আমার কাছে 2টা স্পন্সর লেহেঙ্গা আছে, হ্যাঁ পাঠাইছিল, এগুলা দিয়ে ভাবছি একটা সাজ করে ফেলবো। পরে বললো আপু আমার সাথে তো তেমন কারো পরিচিত নাই, তবে আখি মেয়েটা আছে। কোন আখি? ওই যে সতীন আছে, এখন মেবি ডিভোর্স হয়ে গেছে, ওই আখি, মানে যে পোস্টটা করছে ওই আখি। বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে নিয়ে আইসো, সমস্যা নেই। তো তারা সকালবেলা পার্লারে আসছি, আসার পরে দেখি ওই আখি চলে আসছে পার্লারে, মানে ওই আখি আসছে পার্লারে, সকালবেলা পার্লারে যাওয়ার পরে ওই আখি আসছে। তো আসার পরে মেয়েদেরকে আমি, আর এবার আসি ওই আখির কথা, মানে রানিয়ার মা আখি, চিকনা চাকনা যে মেয়েটা, উপকার করলে যে বিপরীত শাস্তি হয়, এই শাস্তিটা এই মেয়েটার। এবার আখির যার সাথে আমার কথা হয়েছে, এবার এই মেয়েটার কথা, তার সাথে তো আমার কথা হয় নাই। তার বয়েস এবং তার সাথে তার কিছু বয়েস আমার অন্য বোনের, মানে যে আপনি আপুর সাথে তার বয়েস যেটা হচ্ছে যে একটা ম্যানার, আমাকে নাইলে কথা, সে প্রথম কথাটাই মিথ্যা বলছে যে আমি বলছি যে তাকে আনলে 5000 টাকা দিতে হবে। আরে তাকে যদি আনলে 5000 টাকা দিতে হয় তাহলে তোর তো, হ্যাঁ তাহলে তোকে টাকা দিলাম না কেন? পয়েন্ট নোট করেন। মেয়েটা বলছে কি সত্য কথা, হ্যাঁ মব ফার্স্টে আমাকে নক করে শুটের জন্য, আমি তাকে নক করি, সে আমাকে নক করেছিল শুটের জন্য। নক করার পর তার সাথে কথা হয়, কথা হওয়ার পর যেহেতু সে একজন বড় মেকআপ আর্টিস্ট, তো সে তো অনেক মেনার্স বা রুলস ফলো করবে, স্বাভাবিক। তো আমি তাকে সিধা নিজের পেমেন্টের কথাটা বলিনি। অবশ্যই যেহেতু ম্যানার্স এর মধ্যে পরে, কেউ যদি চায় তাকে শুট করতে, যাতায়াত খরচটা অন্ততপক্ষে তাকে দিতে হয় 2000 টাকা এট লাস্ট। যাওয়ার পর সে শুট করালো, শুট করার পর সে এক ভদ্রতা বা এটা যেটা ম্যানার্স এর মধ্যে পড়ে, যে দুইজনের হাতে আমি কিছু টাকা দিই, এই টাকাটা উনি দেয়নি আমাদের। সে বলেছে
যে আমাকে আমার না, সে যদি প্রমাণ করতে পারে যে তারে 5,000 টাকার কথা বলা হয়েছে, আমরা বলছি তারে 50 লক্ষ টাকা দিব আমার পক্ষ থেকে। হ্যাঁ, আর সে যদি দ্বিতীয়ত প্রমাণ করতে পারে। আখির কথাটা আমি বলিই নাই, আখির কথাটা আমি বলিই নাই। আর ও যেটা বলছে মানলাম সে আমাকে টাকা, না আপু আমাকে আপনার টাকা দিতে হবে না, ওই আখিকে 5,000 টাকা দিতে হবে। তোকে যদি টাকা দিতে না হয়, তুই টাকা চাইলি না, তুই তাইলে টাকাটা আমার কাছে কেন চাইলি না? যদি ওইটার এটা তো কথা পরের ব্যাপার। আগে তো হচ্ছে না আমার সাথে আপুর টাকার কথা হয় নাই, কিন্তু ওই মেয়েরে বলছি টাকাটা দিতে, তাইলে তুই টাকা নিবি না কেন? তুইও তো মডেল, ও তো হিসেবে ওর থেকে মনে করো 3 গুণ বেশি পরিচিত। 3 গুণ বেশি পরিচিত। তোমার জামাই নিয়া, তোমার নাচ সুন্দর, তুমি যেমনি সুন্দর সুন্দর করে নাচো, এগুলাতে সবকিছুতে তুমি তো আরো বেশি পরিচিত। তাহলে তুমি টাকাটা ছাড়লা কেন? তাকে টাকা দিতে হবে কেন? তারপর আরেকটা হচ্ছে, তুমি তার সম্পর্কে যে বললা 5,000 টাকা আপু তাকে দিয়ে দিও, আমি যদি ভিডিও না করি প্রচারটা কিভাবে হবে? তারপরেও তো আমি করি না। আপনারা বলেন আমি ভাইরাল হওয়ার জন্য, আমি ভাইরাল হতে চাই না। আমি পদ্মা করতেছি এখন ভাইরাল হওয়ার জন্য। আমি পদ্মা না করলে কি আমি আমার ভিডিও কি পরে হতে থাকতো না? পদ্মা না করলে কি আমার ভিডিও পরে হতে থাকতো না? কত খারাপ করে। আমি শুধু টিকটক করে খাই না, আমার শুধু ব্রাইডাল শুট করে খাই না, আমি শুধু নাইচা আমি খাই না। আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, গতকালকে আমি কিছুই জানি না, আমি গতকালকে হসপিটালে ছিলাম, বিআরবি হসপিটালে, মানে আদো আলোতে যখন কুমিল্লা পার হয়েছে তখন এটা দেখছিলাম, সে একটা স্টেটাস দিচ্ছে, ড্রাইভ করতেছে এক হাতে একটা স্টেটাস দিচ্ছে ফোনের কলে। একজন ফোন করে যখন কান্না করতেছে আমি মারা গেছি, তখন সে বলতেছে এগুলো কোথায় পাচ্ছেন? অথচ সে ড্রাইভ করতেছে আমরা হসপিটাল থেকে বাসায় কুমিল্লার পথে। যাই হোক, পরে দিয়ে আমি যখন রোমে আসছি ওই সময় 3:30 বাজে। তো রোমে আসার পরে আমি ওকে বলতেছি, ও বলতেছে তোমাকে এখনই ঘুমিয়ে যেতে হবে। তো আমি বলতেছি একটু পরে তো আজান দিবে, নামাজটা পড়ে ঘুমাবো। পরে ফোনটা হাতে নিয়ে দেখলাম আনলিমিটেড, আমার ভাইও গাড়িতে কান্নাকাটি করতেছে, আমি শব্দ পাচ্ছিলাম। আমি ভাবছি আমি অসুস্থ, এগুলো শুনে হয়তো ফ্যামিলির লোকেরা কান্নাকাটি করছে, একজন কল দিচ্ছে, আমি আর কিছু বুঝি নাই। পরে দিয়ে যাই হোক ফোনটা হাতে নিয়ে ধরে দেখি ওরে স্টেটাস, মানে মানুষের যে মোয়াপু নাই আর মোয়াপু মারা গেছে। আমার না কলিজা মোচড় দিয়ে গেছে, আমার হাত পা কাঁপতেছিল এটা দেখে, আমার শরীরের পশম দাঁড়ায় গেছে যে মানুষ ইন্নালিল্লাহি পড়তেছে, আমি মারা গেছি। তার উপর আকলিমা আপু কল দিছে। আকলিমা আপু কল দেওয়ার পরে, আচ্ছা এই পেমেন্টের বিষয়টা আসি। আমি তো এটা নিয়ে কথা বলছি, মেয়েটাকে বলছি যে মৌ, আমি তো মৌর সাথে কথাও বলি নাই, তবে আমি এটা জানি মৌ কখনো এই টাইপের মেয়েই না যে সে কাউকে টাকা দিবে না, বরং ওর সাথে চলে দেখছি যে সে মানুষকে এমনিই টাকা দেয়। এই কথাটা যখন হইলো তখন আমি বললাম যে কি হয়েছে, তখন যাই হোক আপুকে বললাম আমি তো আসলে মেয়েটার সাথে তো আমার কোনো কথাই হয় নাই, আর টাকার বিষয় তো আসেই নাই, আমি ও কিসের টাকা পাও না, আর আমি মরে গেছি, সে দাবি ছেড়ে দিচ্ছে, কিসের দাবি ছেড়ে দিবে যেখানে তার সাথে আমার কোনো লেনদেনই হয় নাই। এই পর্যন্তই আমি যতটুকু জানার পরে আমার কাছে মনে হলো আমি লাইভে আসছি। দেখেন আজকে যদি আমি মারা যাইতাম, মানুষ মরণশীল, মানুষ মরবে, আমি একটু পরেও আমার যেই অসুস্থতা বলেন, যেটাই বলেন, অনেক কিছুই, যেটাই হোক, যেই কারণটাই হোক, আমি হয়তো সুস্থ হইলে লাইভে কি আসতাম না? আপনারা যখন আমাকে জিজ্ঞেস করতেন তখন কি আমি বলতাম না বোন আমার এই সমস্যা হয়েছিল? আজকে ধরেন আমি মারা গেলাম, এই বিষয়টা তো আমার হাজবেন্ডও জানে না, এই বিষয়টা আল্লাহ ছাড়া আর ওই 2টা মেয়ে ছাড়া তো কেউই জানে না। তাহলে আমি এই অপবাদটা নিয়ে মারা গেলাম না, যে একজনের পাওনা টাকা না দিয়ে আসলে আমি মারা গেছি, পাওনা টাকা না দিয়ে মারা গেছি, আমি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছি, সে দাবি ছেড়ে দিছে। যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঋণযুক্ত একজন মানে ঋণী মানুষ হচ্ছে, তার ঋণ আছে, উনি মারা গেছে, জানাজাটা পড়তে চায়নি। আমি মারা গেলাম, একটা মানুষ আমাকে মেরে ফেলা হলো, মিথ্যে একটা ভ্রান্ত একটা কথা তারা ছড়াইয়া দিল, আবার সেই সাথে অ্যাড করে দিল আমার একটা কষ্ট, উনি টাকাটা না দিয়ে মারা গেল, আমি ওনার কাছ থেকে টাকাটা পাওনা ছিলাম, কিন্তু টাকাটা উনি দিল না, আমি দাবি ছেড়ে দিলাম। এখন আমার ওই মেয়েটার কাছে প্রশ্ন, তুমি কিসের দাবি ছাড়লা যেখানে তোমার সাথে আমার কথাই হয় নাই? শুটের ব্যাপারে তোমার সাথে আমার ফোন নাম্বারে তোমাকে কোনো ইনভাইটেশন আমি করলাম না, কিসের দাবি ছাড়লা যেখানে তোমার সাথে আমার টাকা নিয়ে থাক দূরের কথা, শুটে যে তুমি আসবা এটা নিয়েও তো আমার কোনো কথা হয় নাই তোমার সাথে। তুমি বললা যে তুমি দাবি ছাড়লা, তোমরা সারা জীবন টিকটক করবা,
আরে আমি একটা সময় দোয়া করতাম, আমি যখন টিকটক ও কাজ প্রেজেন্ট করতাম আমি দোয়া করতাম, ইস যদি টিকটকটা চলে যাইতো বাংলাদেশ থেকে, যদি চলে যেত। একবার শুনছিলাম টিকটকটা চলে যাবে, আমার মতো খুশি মনে কেউ হয়নি।